তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ চারি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সবাই মিলে গল্প করতে করতে আমরা বেরিয়ে পড়েছিলাম হানুয়া মন্দিরের উদ্দেশ্যে। হানুয়া মন্দিরটা হচ্ছে গড়ের ঘাটের দিকে। তো সেখানেই যাচ্ছিলাম টোটোতে করে। বিকালবেলা বেরিয়েছিলাম ওই 4:30-5টা করে। তো গিয়ে পৌঁছে গেলাম। এবার সবাই মিলে মন্দিরের ঠিক বাইরেটাই একটা জায়গায় জুতো খুললাম। এবার মন্দিরটা দেখতেই পাচ্ছ, ঠিক পুরোটাই বলতে পারো সাউথ ইন্ডিয়ান যে মন্দিরগুলো সেটার মতনই দেখতে। তো ভেতরে ঢুকলাম আমরা। প্রথমেই যে জায়গাটায় আমি গেলাম সেখানটা হচ্ছে একটা বড় শিবের মূর্তি রয়েছে, আর নিচেটা জল আছে, জলেতে অনেক ছোটো ছোটো রঙিন যে মাছগুলো হয় না, যেগুলো অ্যাকোরিয়ামেতেও রাখা হয়, তো সেগুলোই চড়ছিল। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। আর আমি তারপরে সবাই মিলে ওপর দিকটায় গেলাম, কারণ ভেতরেই তো সব দেবদেবীরা রয়েছে। আর ভেতরটায় গেলাম। তো তারপরে আর ওপরটা থেকে নিচেটায় দেখতে পাচ্ছি কত দূর তো একটা দেখতে পাচ্ছি সেগুলো এক একটা মনে হয় পুরাণ কাহিনীকে অবলম্বন করে তৈরি হয়েছে। এই যে ওপরে সব এক একটা শিব, দুর্গা, তারপরে এখানে কয়েকটা দেবীর ছবি রয়েছে। আমি ঠিক এগুলো জানি না কিসের বা কোন কাহিনী অবলম্বনে এগুলো তৈরি করা হয়েছে। তো এই জিনিসগুলোই দেখছিলাম। আর তোমরাও দেখো আমার ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাস্টে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না যদি সত্যি তোমরা নতুন হয়ে থাকো। আর আর তারপরে এখানে তো অনেক কিছু দেখলাম কাহিনিগুলো, তো এগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছে হাতের কাজের দ্বারা। সত্যি যারা বানিয়েছে তারা তো সত্যি একটা স্যালিউট পাওয়ার যোগ্য, কারণ এত সুন্দর নিখুঁত কাজ, পুরো সাউথ ইন্ডিয়ানের যে মন্দিরগুলো হয় না নিখুঁত নিখুঁত, তো তারই আদলে তৈরি করা। এবার এই মন্দিরটা সত্যি খুব বড়, মানে সাউথ ইন্ডিয়াতে যেমন মন্দিরগুলো হয় বিরাট বড় বড় আর লম্বা লম্বা, এই হানুয়াতে যে মন্দিরটায় আমরা গেছিলাম এটাও সত্যি খুব বড়। আর এত ভালো একটা জায়গায়, আর এত সুন্দর সব ছবি। তো আমার মামার মেয়েও ফোন বার করে ফেলেছে কতক্ষণ আগেই, ছবি তুলতে শুরু করে দিয়েছে। তো তারপর আস্তে আস্তে গোটা মন্দিরটাই ঘুরলাম। তো তারপরে একটা জায়গায় বসেছিলাম কিছুক্ষণ সবাই। তা এখানে একটা উপরে ঝাড়বাতি জ্বলছে, মানে ওপরে টাঙিয়েছে একটা বড়, অনেক অনেক জায়গাতেই অনেক রকমের ঝাড়বাতি। তারপর আস্তে আস্তে পুরো মন্দিরটা ঘুরলাম। আর একটা ঘড়িও রয়েছে এখানে বড়। তো তারপরে তো মন্দির যেহেতু অনেক রকমের ফুলের গাছ তো থাকবেই, আর কিছু নারকেল গাছও রয়েছে লম্বা লম্বা। আর এখানে অনেক মেয়েরা, ছেলেরা, তারপর তো এখানে অনেক মানুষই প্রতিনিয়ত আসতে থাকে। আর বাইরে ওপর থেকে নিচেটায় দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর ওপরেও শিব, দুর্গা, তো কার্তিক, গণেশ এরা রয়েইছে। আর বিভিন্ন জায়গায় অনেক রকমের দেবদেবীর মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ফুলের গাছও রয়েছে, এটা যতদূর সম্ভব বেল গাছ, মানে তো বেল ফুলের গাছ। আর তারপরে এই জায়গাটা অনেক বসার জায়গাও রয়েছে। আর আমরা আস্তে আস্তে নিচেটায় যখন এলাম, একটা দোকান এখানে পাবে, মানে ওই মন্দিরের নিচেতেই একটা লাগোয়া দোকান রয়েছে। অনেক রকমের মানে আর্টিফিশিয়াল যে ফুলের প্ল্যান্টগুলো হয়, তারপরে ফুল গাছগুলো হয় যেগুলো ছোটো ছোটো ঘর সাজানোর জন্য, তারপরে ওইগুলো সব দেখতে পাবে। আর এখানটা অনেক রকমের গাছ লাগানো রয়েছে। তারপরে আমরা আস্তে আস্তে দোকানটায় ঢুকলাম।
দোকানটায় ঢোকার পর আমরা প্রথমেই যে সেক্টরটায় গেলাম সেখানটা হচ্ছে যে হাতে যে ব্র্যান্ডগুলো ইউজ করে না, ব্যান্ডগুলো, সেই ব্যান্ডগুলো। তো ওখানে অনেক রকমেরই ব্যান্ড ছিল, রুদ্রাক্ষের মালা, তারপরে মেয়েরা যেগুলো পরে সেই নোয়া, কি বলে না, নোয়া, তো সেইগুলো। তো ওই রকমই একটা নোয়া আমার মামার মেয়ে একটা কিনলো। আর অনেক রকমের আংটি ছিল, তারপরে ছোট ছোট যে মালাগুলো হয়, হরির মালা, সেগুলোও ছিল। আর তারপরে বিভিন্ন রকমের মূর্তি, লিঙ্গ, তারপরে সরা যেগুলো হয় পাথরের, যে সরাগুলো। আর তারপরে এই দিকটায় হচ্ছে সব মেয়েদের যে মেকআপের কিটগুলো হয়, মেকআপ, সমস্ত রকমের মেকআপ, লিপ বাম, লিপস্টিক, কাজল, আইলাইনার, সব কিছু রয়েছে। আর এখানটা গয়না, অর্নামেন্টস ছিল, কানের হার, তারপরে পায়ে পরার সমস্ত কিছু, বিভিন্ন রকমের। আর তারপরেই ওই দিকটা যে এখানটা বিভিন্ন ধরনেরই হার রয়েছে, যেমন সেই গলায় যে চকারগুলো পরা হয়, তারপরে সিম্পল একটা লকেটের মধ্যে, তারপরে কিছু কানের অক্সিডাইডের, তারপরে বিভিন্ন রকমের আংটি, কাউকে গিফট দিতে গেলেও এখানে মানে পাওয়া যাবে কিছু অর্নামেন্টস। তারপরে হাতের ব্রেসলেট রয়েছে, বিভিন্ন রকমের স্টাইলের রয়েছে, কোনো কিছু ভারী যে অর্নামেন্টস সেগুলোও রয়েছে, আবার হালকা সিম্পলের মধ্যে যদি কিছু দেখা হয় এখানে সেগুলো পেয়ে যাবে। তারপরে এখানে রয়েছে হচ্ছে তোমার বিভিন্ন রকমের ঝুমকো যে কানেরগুলো হয়, তারপরে ট্যাপ যে ছোটো ছোটো কানেরগুলো হয়, ক্লিপ রয়েছে। তো যেটুকু মানে ওই আর কি সামান্যর মধ্যে, কিন্তু তবুও অনেক কিছুই রয়েছে। আর এখানে বিভিন্ন রকমের ডিজাইনের যে কোরিয়ান যে ইয়াররিংসগুলো হয় সেগুলো রয়েছে, বা ঝুমকো যে এথনিক লাগে ইয়াররিংসগুলো, সেই ঝুমকো এথনিক ইয়াররিংসও রয়েছে, কিছু হাতের বালা রয়েছে। তারপরেই এখানে রয়েছে তোমার যেমন বিভিন্ন রকমের যে বুদ্ধগুলো হয় না, সেই ছোটো ছোটো যে লাফিং বুদ্ধা, তারপরে ছোটো ছোটো যে বুদ্ধাগুলো হয় সেগুলো রয়েছে। তারপরে ঘরের শোপিস সাজানোর জন্য রয়েছে বিভিন্ন রকমের জিনিস। তারপরে যে ওই আর কি যেগুলো ওই কাউকে গিফট দেওয়ার জন্য যেগুলো হয় আর কি শোপিসগুলো, সেগুলো রয়েছে। আর এখানটায় রয়েছে বাচ্চাদের সেক্টর, তো এখানটা বাচ্চাদেরই খেলনা টেলনা থাকে। আর বাকি এই জায়গাটায় হচ্ছে একটা বড় বড় সব মূর্তি, যেগুলো গণেশের বা শিব দুর্গার। আর এখানটা হচ্ছে আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো বললাম আমি কিছুক্ষণ আগেই, সেগুলো রয়েছে। এগুলোর দাম বিরাট, 180, 280, কোনোটা 80 টাকার। তো আমি একটা এখান থেকে কিনেছিলাম গোলাপি প্ল্যান্ট আমার ভিডিওর জন্য। আর এখানটা ঘড়ি, তারপরে বিভিন্ন রকমের গিফটের যে জিনিসগুলো হয়, শোপিসগুলো হয় বাড়ি সাজানোর। এখানটা পুরোটাই ব্যাগ, সব যে হ্যান্ড ব্যাগগুলো হয়, পার্স রয়েছে কিছু। বাকি এই পুরো দোকানটাতে এইগুলোই রয়েছে, আর কিছুই নেই। আর একটা জায়গাতে আরেকটা জায়গায় এখানটা সানগ্লাসের সেকশান রয়েছে, সানগ্লাস সমস্ত রকমের রয়েছে। আর এখানটা সমস্ত প্রদীপ, পিতলের প্রদীপ, গণেশ, ধূপদানি, এগুলো সব রয়েছে, মুকুট। আর বাকি থালা বাটি যেমন থাকে, আর এখানে নিচেটাতেও তাই একই। আর এখানটা এই যে আর্টিফিশিয়াল প্ল্যান্টের, আর এখানটা ওই আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো হয় না, নকল, সেগুলো রয়েছে। আর এখানটা বড় বড় কি সুন্দর মূর্তিগুলো দেখো কত সুন্দর, অনেক রকমেরই মূর্তি রয়েছে, গণেশের, বুদ্ধদেবের। আর আমি এখানটা একটু ছবি তুলে নিলাম নিজের, কারণ এখানটা রবীন্দ্রনাথের সমস্ত রকমের ছবি রয়েছে আঁকা। তারপরেই বেরিয়ে চলে এলাম বাইরে, অনেক দোকান বসে ফুচকার, তো আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। তারপরেই একটা মাটির দোকান পড়ে রাস্তাতেই, ঠিক অপোজিট সাইডটাতে। তো ওইখানে মাটির দোকানটায় অনেক রকমের মাটি, যে বিভিন্ন রকমের আসবাবপত্রগুলো বা ঘর সাজানোর শোপিসগুলো, সমস্ত যে মাটিরই ব্যবহার করা যেসব খেলনা, তারপরে বিভিন্ন রকমের পুতুল, তারপর বোতল, ফিল্টার, তো রান্না করার জন্য যেসব লাগে আসবাবপত্র, সব কিছুই রয়েছে প্রায় মাটির। আর হাঁড়ি, কলসি, যা কিছু। আর এখানটা দেখেছো কত সুন্দর না পেঁচা, তারপরে এখানটা একটা মানে গণেশের মূর্তি, এখানটা কত রকমের যে মাটির যে পয়সা জমানোর ভাঁড়গুলো হয়, কত বড় বড় ভাঁড়, কত নকশা করা। এখানটা একটা রাধাকৃষ্ণের ছবি, একটা রাম আর একটা সীতার ছবি রয়েছে। এখানটা কত সুন্দর কেটলিগুলো, আর এখানটাতেই ওই দিদিটা বসে বসে আঁকে আর বানায়। তো এইগুলো সবই ওই দিদিটারই আঁকা এবং রং করা বা নকশা করা, তো কত সুন্দর হাতের কাজ। তো এই মূর্তিগুলো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। আর এইগুলো দেখতে দেখতেই আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো।